ডিলিশিয়াস একদম মচমচে ক্রাঞ্চি, ভেতরে একদম জুসি চিকেন ললিপপ খেলে কিন্তু একদম মজা আসে ইফতারের সঙ্গে। আর মচমচে একদম বেগুনি করেছি। চলেন কেমন করে করেছি আপনাদের সঙ্গে শেয়ারও করছি। এরকম ইফতারির জন্য করে খাবেন, খুব ভালো লাগে। 5টা লেগ পিস নিয়ে নিয়েছি এখানে। তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সিদ্ধ করে নিব। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি। আর 3টে আলু লাগবে, আমি ছোটো ছোটো সাইজের 3টে আলু মাইক্রো ওভেনে দিয়ে দিলাম সিদ্ধ হতে। ওভেনে সিদ্ধ হচ্ছে, আলু এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। বের করে নিয়েছি একটা বাসনে, আলুর ছালটাকে সরিয়ে দিব। আর মাংস সবকে হাড় থেকে বের করে নিব। এই মাংস সব ঠান্ডা হয়ে গেছে, গরম গরম হাতে লাগে বলে আমি ঠান্ডা করলাম। তারপরে মাংস সবকে বের করে নিচ্ছি। আর হাড়টাকে ফেলবো না, হাড়টা রাখবো, তখন তো ললিপপ তৈরি হবে। তো সব এরকম করে ছাড়িয়ে নিব। তারপরে কী মশলাপাতি লাগছে সব কিছু আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিশ্চয়ই ধৈর্য ধরে দেখবেন, তো দেখলে তখন বুঝতে পারবেন আমি কি কি দিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আলু ছাল থেকে ছাড়িয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, ম্যাশ করে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিলাম, লবণ স্বাদ অনুযায়ী, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে এটা গরম মশলা সব কিছু অ্যাড করে দিয়েছি। আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে মচমচেটা খুব ভালো হয়। তাই আর চিট ধরে রাখবে লেগ পিসে। তো ভালো করে আমি ম্যাশ করে নিব। চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন, তো আমি চামচ দিয়ে ম্যাশ করছি। যদি না পারি তখন হাত দিয়ে লাস্টে করব। তো লাস্টে আমাকে হাত দিয়ে করতে হলো। হাত দিয়ে করে এই যে লেগ পিসটা আমি হাড়টা রেখেছিলাম, হাড়ের মধ্যে আমি ওই কোট করে দিব ভালো করে। আর যে এই যে চিকেন আলুকে ভালো করে ম্যাশ করে রেখেছি, এই যে করে দিলাম। করে 10-15 মিনিট ফ্রিজে রেখে দিবেন, সেট হয়ে যাবে কত সুন্দর। তখন তেলে ছাড়বেন যখন, না একদম ছাড়বে না, ভালো করে সেট হয়ে যাবে। এই যে এরকম করে ভালো করে ললিপপের শেপ দিয়ে দিয়েছি। কত সুন্দর ললিপপ শেপ, চিকেন ললিপপ, চিকেন লেগ পিস, এটা চিকেন ললিপপ। তো ভালো করে এরকম করে আমি এরকম হাতে দেবে ললিপপের শেপ দিয়ে দিবেন। 5টা এরকম আমি শেপ দিয়ে দিব ললিপপের। ঠিক আছে, এরকম করে করিয়ে নেবেন। দেখতে শেপটা খুব ভালো লাগছে না? তা আমি হাতে দেবে করে দিয়েছি ললিপপ। তো 5টা এরকম করে নিলাম। তো 15 আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। খাওয়ার সময় আমি ইফতারির সময় রেডি করেছি। এখানে ডিম আমি একটা বাসনে ফেটে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার সেটাও আমি ফেটে করে গুঁড়ো করে নিয়েছি। চাইলে আপনারা টোস্টের গুঁড়া দিতে পারেন। আমাকে কর্নফ্লাওয়ার দিয়ে খেতে খুব মজা লাগে। আমি একটু ভালো করে ঘুরিয়ে আমি ভালো কর্নফ্লাওয়ারটাকে জড়িয়ে দিলাম। হাতে দেবে। তো এইদিকে আমি তেলও চাপিয়ে দিয়েছি, কেন আমার ইফতারির সময়ও হয়ে গেছে। আমি ইফতারি ঠিক 15 মিনিট থাকে, আমি সেই সময় গরম গরম একদম করি। গরম গরম খেতে খুব মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে অত খুব ভালো লাগে না, তাই আমি গরম। আর এখানে মিডিয়াম আঁচ রেখেছি, মিডিয়াম আঁচে রেখে 15 মিনিট রাখবো। রেখে মচমচে হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর মচমচে একদম। এবার তুলে নিব চিকেন লেগ পিস। উঠতে যাচ্ছে না কেন, উঠে যাও। এসবগুলো টিস্যু পেপার দিয়ে আমি বাসনে রেখে দিচ্ছি। এই যে লেগ পিস তৈরি হয়ে গেছে। টমেটো সস আর কেচাপ দিয়ে আর কাসুন্দি দিয়েও খাওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফেজ।